This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটু করতালির মাধ্যমে আমরা বরণ প্রক্রিয়া সেরে নেব। উত্তরীয় প্রদান, পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে, এরপর পুষ্পস্তবক প্রদান, স্মারক প্রদানের মাধ্যমে বিশেষ স্মারক নলেজ সিটির তরফ এবং প্রতি বছর পৌষ মেলা উপলক্ষে দলে একটু করতালির মাধ্যমে আমরা বরণ পদ্ধতি সারব। পুষ্পস্তবক প্রদান প্রতি বছর পৌষ মেলা উপলক্ষে আমাদের বিষয় প্রদান, পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেব এআর ল কলেজের প্রিন্সিপাল ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে। উত্তরীয় প্রদানের মাধ্যমে, পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে এক এক করে এগিয়ে যাও, সব একজনকে দিও না, একজন, এবং কাব্যকথায় নলেজ সিটি পুস্তক প্রদানের মাধ্যমে। এরপর আমরা বরণ করে নেব ডক্টর স্নেহা খাতুন ম্যাডাম উত্তরীয় প্রদানের মাধ্যমে এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে, এবং কাব্যকথায় নলেজ সিটি। অসংখ্য ধন্যবাদ। কাব্যকথায় নলেজ সিটি পুস্তক প্রদানের মাধ্যমে আমরা সম্বর্ধনা জানাবো। মাধ্যমে পৌষ মেলা 2026-এর শুভারম্ভ আমরা করব। আজ প্রথম দিন। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় কাজী কামাল নাসির সাহেব, উপস্থিত আছেন আলামিন মিশনের সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন নলেজ সিটির কর্ণধার। সকলকে অসংখ্য ধন্যবাদ। শান্ত সুন্দর পরিবেশে নির্জন বাংলোয় সুখী জীবন, স্বর্গ যেন এসেছে নেমে, আত্মীয়তার নিবিড় বন্ধন, প্রকৃতির আনন্দ ধারায়, শিক্ষা নগরী নলেজ সিটি। ডক্টর স্নেহা খাতুন সবাইকে এবং আমাদের ইয়াকুব আলী বিএড কলেজ, ফার্মাসি কলেজ, ল কলেজ এবং দিল্লি পাবলিক স্কুল, যত ইনস্টিটিউট আছে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আপনারা যারা আছেন বিভিন্ন অনুষ্ঠান থেকে যারা এসেছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে আমাদের পৌষ মেলা 10ম বছরের পর প্রায় 11 বছরে পড়ল। এটা একটা ধারাবাহিকতা আমরা চালিয়ে আসছি। এখানে এবছরে 4টে মঞ্চে আমাদের অনুষ্ঠান হবে। সোনাঝুরি মুক্ত মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ, বকুলবীথি মঞ্চ, মেডিকেল কলেজ এবং নজরুল মুক্ত মঞ্চে। তো আজকের আমরা পৌষ মেলা কেন করছি আপনারা অনেকে বলেন, আমরাও জানি যে বর্তমান ভারতবর্ষে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে জাতিভেদ প্রথা। সব থেকে লজ্জারজনক, স্বাধীন ভারতবর্ষের বুকে এখনো আমাদের মধ্যে বিভাজন টানা হচ্ছে, আমাদের মধ্যে এখনো হিংসা, আমাদের মধ্যে আলাপ আনা হচ্ছে স্বাধীন ভারতবর্ষে। এটাই আমাদের সব থেকে ক্ষতিগ্রস্ত আমাদের একটা বিষয়। এখানেই আমাদের পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে আমরা দেখেছি, সেখানে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, ফলকর্ষণ হয়। আমরাও এখানে বসন্ত উৎসব, ফলকর্ষণ, বৃক্ষরোপণ, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরকে নিয়ে আমরা অনুষ্ঠান করি। তার কারণ একটাই, শান্তিনিকেতনে পৌষ মেলা হয় পরিবেশকে কেন্দ্র করে। যত অনুষ্ঠান হয়, কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, আমরাও এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না, আমরা এখানে পরিবেশকে কেন্দ্র করি আমরা অনুষ্ঠানগুলি তৈরি করি। আমি মনে করি প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না। তার নাম রাখা হলো আব্দুর রব, সে হয়ে গেল মুসলিম। তার নাম রাখা হলো রামপ্রসাদ হালদার, সে হয়ে গেল হিন্দু। তার নাম রাখা হলো আলফ্রেড, সে হয়ে গেল খ্রিস্টান। অর্থাৎ বাবা মারা
তাকে ধর্মে বিভক্ত করে দেয়। কিন্তু একটা শিশু সে জন্মগ্রহণ করে শিশু হিসেবে। আমরা এটা শিক্ষার পাঠদানের একটা জায়গা মনে করেছি। এখানে কোনো ধর্ম নয়, এখানে শুধু শিক্ষা দেয়া হবে। শিক্ষাকে কেন্দ্র করে আমরা গড়ে উঠব, আমাদের পরিবেশটাকে গড়ে উঠবে, আমাদের ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে। এটাই হচ্ছে শান্তিনিকেতনের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আজকের ভারতবর্ষকে পথ দেখাবে শান্তিনিকেতন। এই যে বিভাজন, তার মাঝখানে শান্তিনিকেতন আমাদের পথ দেখাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আমাদের পথ দেখাচ্ছে। আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে কেন্দ্র করে, পরিবেশকে কেন্দ্র করে আমরা এখানে পৌষ মেলা শুরু করেছি। ভারতবর্ষের বুকে এটাও একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে, একটা উল্লেখযোগ্য দিক স্থাপন করবে। আমরা তো সবাই মারা যাব, মারা গেলে আমরা ওই কবরে যাব বা ওই চিতায় জ্বলবো, আমাদের পরিচয় আর থাকবে না। যেমন শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলাম, মৃত্যুর পরেও ওই রকম আমরা চলে যাব, সেখানে ধর্ম আমাদের মধ্যে আসবে না। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষে এই ধর্ম নিয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। আমাদের এখানে সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন লোক যারা আসছেন, আমরা সেই বার্তাটাই দিচ্ছি, সৌভাতৃত্বের বার্তা। সেই সৌভাতৃত্বের বার্তাকে কেন্দ্র করে এই পৌষ উৎসবের সূচনা হচ্ছে। সবাইকে সেই শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। যারা সংস্কৃতি কর্মী আছেন এই মঞ্চে আশপাশে এবং আগামী 4 দিন ধরে যারা আসবেন, তাদের সকলকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনের তাৎপর্য, এই সময়ে যে দরকার মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, সেই বার্তাটা আমরা যেমন উপলব্ধি করব সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে, সেই বার্তাটা যেন আমাদের পরিবার, আমার এলাকা, আমার পাড়াতে পৌঁছে দিতে পারি, সেই দায়িত্ব কর্তব্যটা পালন করব, এই অভিযান দিচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। ধন্যবাদ। উপবিষ্ট সমস্ত গুণীজন এবং এখানকার প্রাণপুরুষ মিস্টার আব্দুর রব, সামনে উপবিষ্ট সমস্ত গুণীজন, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজ একটা বিশেষ দিন, প্রথম দিন বছরের 2026। সকলে ভালো চলুক, সকলে ভালো থাকুন, সকলে সংস্কৃতিতে থাকুন। শিক্ষা কথাটা অত্যন্ত জরুরি আমাদের জন্য। শিক্ষা কিন্তু আমরা যে স্কুল কলেজে যাই, সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি, বিশেষ কিছু পরিস্থিতি, পরিচাপ, সমস্ত কিছু নিয়ে, সেটা নিয়ে শিক্ষা। কিন্তু সেই শিক্ষাকে আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করি না। আমরা গর্ববোধ করি আমি বিএ পাস, এমএ পাস, কিন্তু সেই শিক্ষা, সেই শক্ত পাথরে যখন ঘষে আলোর দুটি বের করি, সেটাই কিন্তু হয় সংস্কৃতি। দিন বিভিন্ন মঞ্চে বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী তারা যেরকম অনুষ্ঠান করবেন, একই রকমভাবে আমাদের এই নলেজ সিটিতে যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অর্থাৎ দিল্লি পাবলিক হাই স্কুল, এমবি মেমোরিয়াল একাডেমি, ইয়াকুব আলী বিএড কলেজ, বিএড এবং ডিএলএড সেকশন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এআর ল কলেজ, মমতাজ বেগম নার্সিং কলেজ, মমতাজ বেগম ফার্মাসি কলেজ এবং আমাদের এআরএমসি হসপিটাল, প্রত্যেকটা সংগঠনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে এই 5 দিনের মধ্যে। একই রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে বিভিন্ন মঞ্চে। কিছুটা বিস্ময় এবং আনন্দের এই জন্যে, আমি একটু আগেও বলছিলাম যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছিলেন অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক সময় নিয়ে, আস্তে আস্তে সেটা বড় হয়েছে। কিন্তু তারই আদলে সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দ্বিতীয় শান্তিনিকেতন করার যে প্রচেষ্টা আব্দুর রব সাহেব নিয়েছেন এবং এত অল্প সময়ের মধ্যে এতটা করে ফেলেছেন, এটা যেমন বিস্ময়ের, তেমনি আনন্দের, তেমনি গর্বের। তো আমি আশা করি যে, আমি বিশ্বাস করি যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, এবং সেটা যদি মানুষের কল্যাণের জন্য যদি সেটা ব্যবহার হয়, কারণ আমরা অনেক সময় মানব সম্পদ দিয়ে কিন্তু মানুষের ক্ষতির জন্যে, মানুষের নষ্ট করার জন্যও কিন্তু করি। তা আমি চাইবো যে কল্যাণের জন্য যে কাজ হচ্ছে সেইটা হচ্ছে মহৎ কাজ,
সেই মহৎ কাজটা কিন্তু রব সাহেব করছেন। আমি এখন সবটা দেখে উঠতে পারি না, কিছুটা দেখবো এবং পরবর্তীতে আবার আসার ইচ্ছে রইল। প্রত্যেক বছরের মতন এই বছরও 11তম পৌষ মেলা হলে দেখুন, শান্তিনিকেতনের আদলে আমরা এই পৌষ মেলা শুরু করেছি। শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, পৌষ মেলা হয়, অলকর্ষণ হয়, আমরা এখানে করছি। তাছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসটা পালন করছি। আমাদের ছেলেমেয়েরাই এখানে স্টল দিচ্ছে, তারাই খাবার তৈরি করছে, আবার তারাই বিক্রি করছে। তো এটা চেষ্টা করা হচ্ছে সেইভাবেই তৈরি করার জন্য। তো এখানে 235টা সাংস্কৃতিক সংগঠন এবছরে পার্টিসিপেট করছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে তারা আসবে এবং 4টি মঞ্চে, বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ এবং নজরুল মুক্ত মঞ্চ, এই কটা মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমরা মেডিকেল কলেজ করব, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 460 বেডের হসপিটাল আমাদের চালু হয়ে গেছে। 2026 সালে যাতে মেডিকেল কলেজ করা যায় সেই জন্যেই আমরা এগিয়ে চলেছি। এই অনুষ্ঠানে কি এই অনুষ্ঠানে প্রথম দিনে উপস্থিত আছেন ডক্টর নুরুল ইসলাম, আলামিন মিশনের প্রতিষ্ঠাতা, আছেন কাজী কামাল নাসের, কবি, এবং আসবেন যারা দিলীপ মণ্ডল, প্রতিমন্ত্রী পরিবহন, আসবেন মনোরঞ্জন ব্যাপারী এবং আরও অনেকে আসবেন। নতুন বছর আগামী বছর সুন্দরভাবে কাটুক, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, আমাদের পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের অভিলাষ। যে আপনি বলছেন যে পৌষ মেলা থেকে সংস্কৃতি উৎসব হবে, কিন্তু হচ্ছে মোবাইলটাও উঠতে গুরুজনদের সম্মানটা পিছিয়ে উঠে, এটা আমি কি চোখে দেখতে পাচ্ছি না। গুরুজনদের সম্মান বন্ধ হয়ে না, গুরুজনদের সম্মান দেওয়া বন্ধ হয় না। গুরুজনদের আমরা সম্মান করি, গুরুজনদের আমাদের সম্মান করতেই হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের নির্দেশ আমাদের মেনে চলতেই হবে। মোবাইলের জন্য তেমন কোনো অসুবিধা নেই। মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হচ্ছে। মোবাইল ব্যবস্থা আমাদের খুবই ভালো এবং আমরা আজকে মোবাইল দেখেই সব কিছু আমরা করতে পারছি। আমাদের লাইব্রেরি নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে না, লাইব্রেরিতে যেতে হচ্ছে না, আমরা মোবাইল নিয়েই সঙ্গে সঙ্গে লাইব্রেরির কাজটাও করে নিতে পারি। মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থা মানে কি বলবো, এর থেকে আধুনিক ভালো ব্যবস্থা হতে পারে না। মোবাইল আমাদের সেটাই করছে। কিন্তু আজকে এই মোবাইলের জন্য তো বাচ্চারা খেলাধুলো ভুলে গেছে, সবকিছুই মানে মোটামুটি ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। পড়াশোনা কিন্তু পিছিয়ে রয়েছে। না, পড়াশোনা পিছিয়ে নয়, পড়াশোনা করতে হবে, মোবাইলও আমাদের দেখাতে হবে, মোবাইলও তাদের পড়াতে হবে, মোবাইলও তাদের শেখাতে হবে। কারণ আধুনিক যুগটা মোবাইল ছাড়া হয় না, আধুনিক যুগটা আমাদের গ্রহণ করতেই হবে। কি বলবেন আজকে অনুষ্ঠানের ব্যাপারে? I want to wish everyone happy new year. May this year bring happiness, peace, good health to everyone. And today we are celebrating 11th Posh Mela, and it is an example. Like for last 10 years, we have been bringing all people together under this platform, and it's connecting people with like music, art, and folk music, dance. So I think we should pass this heritage and culture to our next generation, which will make them well aware of our culture also, and they will go more like this. My name is Dr. Sneha Hasan. জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।